ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4th নভেম্বর। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা 25,600 লেভেলে সাপোর্ট, মেজর সাপোর্ট 25,500। 600 লেভেলকে ক্রস করে যদি নিচের দিকে নামে তো 25,500তে একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,800তে, মেজর রেজিস্ট্যান্স আবারও 26,000। আর দেখা যাক পজিটিভ সেরকম কিছু নিউজ আজকে মার্কেট চলাকালীন আসে কিনা সেভাবে। তাহলে দেখা যাবে 26,000-এর উপর কতটা মুভমেন্ট দেয়, যদিও এক্সপেক্টেড নয়। তবে এই উইকের মধ্যে যায় কিনা সেটাই দেখার থাকবে 26,000-এর উপরে। যারা ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,962 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। যদি তার নিচে নামে তো 700 লেভেল পর্যন্ত ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। আর উপর দিকে 58,200, 400 এগুলো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেনসেক্স এর ক্ষেত্রে 83,800 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। যদি 800 লেভেল ক্রস করে নিচের দিকে নামে 500 লেভেলটা একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে, 83,500 লেভেলটা। এবার উপরের দিকে 84,000, 84,100 এগুলো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এবার আজকে নিফটির এক্সপায়ারি এরকম মার্কেটে কি মুভ থাকে সেটা দেখার থাকবে। গিফট নিফটি যে সিগন্যাল দিচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর সিগন্যাল। গ্লোবাল মার্কেট দেখলে ডাউ জোন্স রাত্রিবেলা মানে রাতের দিকে ভীষণই পড়েছিল, তারপর রিকভারি করেছে। ম্যানুফ্যাকচারিং ডেটা খুব একটা ভালো না, তো সেই জন্য মার্কেট পড়েছিল গ্লোবালি। তো দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। এবার 5th নভেম্বর কালকে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে যে ট্যারিফ নিয়ে ট্রাম্প অ্যাপিলটা করেছিলেন তার ফাইনাল রেজাল্ট আর কি। তো আম, সেটা কি হয় দেখার থাকবে। যদি মানে প্রেসিডেন্টের অ্যাকচুয়ালি সেরকম কোনো ক্ষমতা থাকে না যে এরকম ভাবে পরপর পরপর যেরকম ট্যারিফ উনি চাপাচ্ছেন সেটা চাপিয়ে যাবেন। উনি সেই জন্যই বারবার এটাকে ফর ন্যাশনাল সিকিউরিটি এইটা বলেছেন, ইমার্জেন্সি পারপাস। তো ইমার্জেন্সি হলে প্রেসিডেন্টের হাতে একটা রাইট আসে যে এরা করতে পারে। তো এই পারপাসে উনি বারবার বলছেন যে এরকম করে ট্যারিফ করছেন। এবার এইটা সুপ্রিম কোর্ট কতটা কি মানে সেটা দেখতে হবে। যদি না মেনে থাকে তাহলে এটাও হতে পারে যে আহ, মানে রিফান্ড করতে হবে। মানে ইন্ডিয়ান কোনো ফার্মকে রিফান্ড করবে না টাকা, সেটা নয়, কিন্তু ওদের মানে যেহেতু ইম্পোর্টের ওপর ট্যারিফ বসেছিল তো ওদের কান্ট্রিতে প্রাইসটা বেড়েছিল, তো সেক্ষেত্রে সবাই বেশি টাকা পে করে সমস্ত জিনিসপত্র যা কেনার কিনেছে, তো তাদের ক্ষেত্রে রিফান্ড হতে পারে। এবং সেটা ইকোনমির ক্ষেত্রে একটা বিরাট বড় হিট হতে পারে। সেটা স্কট বেসেন্ট তো বলছেন, ট্রাম্পও নিজে স্বীকার করেছেন। তো দেখা যাক এটার ব্যাপারে আমরা কি রেজাল্ট দেখতে পাই। 5th নভেম্বর কালকে দিনটা ইম্পর্টেন্ট থাকবে, কিন্তু কালকে আমাদের নিজেদের ইন্ডিয়ান যে মার্কেট সেই মার্কেট কিন্তু বন্ধ। ছাড়া আমরা যদি বেদান্তার নিউজ দেখি, বেদান্তার কিন্তু প্রফিট অনেকটাই ফল করেছিল, তাতেও আমরা 3% র্যালি দিতে দেখলাম স্টকটাকে। মেনলি ওদের ফিউচার আউটলুক যেটা অ্যালুমিনিয়াম, মেনলি ওদের গ্রোথটাকে আরো ফিউচারে নিয়ে যাবে। তো এইটা একটা গুড নিউজ স্টকটার ব্যাপারে, এবং ফিউচার গ্রোথের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। তো সেই জন্য বেদান্তা বেশ ভালো রকম র্যালি দিয়েছে। এছাড়া 16 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর অ্যালুমিনিয়ামের উপর বেস করে এই জন্য কারণ অ্যালুমিনিয়ামের ডিমান্ড পরবর্তী মানে ফিউচারে দেখা যাচ্ছে যে মানে ক্রমাগত বেড়েই চলেছে। তো ওইটার উপরেই টোটালটা ডিপেন্ড করবে সেটা জানানো মানে ওদেরও ম্যানেজমেন্ট জানিয়েছে। তো বেদান্তাকে আপনারা ফোকাসে রাখতে পারেন চাইলে। এছাড়া টাটা কনজিউমারের ক্ষেত্রে আমরা দেখছি ভালো রকম প্রফিট রাইজ করেছে 11%। রেভিনিউ ফ্রম অপারেশন ওদের 18% বেড়েছে। রেজাল্ট খুবই ভালো টাটা কনজিউমারের। আজকে কিরকম মার্কেট মুভমেন্ট এর জন্য দেখার থাকবে। এছাড়া ইমটা টেকনোলজি ফোকাসে থাকবে। আর লেন্সকার্টের আইপিও সেটাও অবশ্যই ফোকাসে থাকবে। রাধাকৃষ্ণ দামানিজি 90 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে এটাতে। তো কিভাবে কি লিস্টিং হয় সেটা দেখার থাকবে। এছাড়া অম্বুজা সিমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে বিরাট একটা প্রফিট, 268% এরকম প্রফিটে গ্রোথ দেখা যাচ্ছে। রেভিনিউ 25% আপ রয়েছে। আজকে কিরকম কি মুভমেন্ট দেয় অবশ্যই খেয়াল রাখবেন অম্বুজা সিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে সিমেন্টের পিয়ার কোম্পানিগুলো রয়েছে তার উপরে। আর মাঝখানে আর একটা কথা বলে নিই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে আপনাদের রিকোয়েস্টে। সেটা পেইড গ্রুপ, 1999 টাকা আপনারা পেইড করে লাইফ টাইম ভ্যালিডিটি, ওটা পে করে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখবেন ডেসক্রিপশনে সবই দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা ওই স্ক্রিনশটটা পাঠাবেন, পেমেন্টটা হয়ে গেছে। তারপরে জয়েন করে নেওয়া হবে গ্রুপে। তো যদি কেউ ইচ্ছুক থাকেন গ্রুপে জয়েন হতে পারেন। আচ্ছা, এবার ফিরে আসছি টাইটানের নেট প্রফিট আমরা দেখছি 43% আপ রয়েছে। রেভিনিউ 25% আপ রয়েছে। তো
আইটেম তো এমনি আগের কোয়ার্টারের রেজাল্ট বেশ ভালো দেখেছিলাম, তো আজকে মুভমেন্ট কিরকম কি দেয় মার্কেটে সেটা দেখার থাকবে। এছাড়া আরবান কোম্পানির ক্ষেত্রে আমরা দেখছি 60 কোটি টাকার লস হয়েছে, একটা রেভিনিউ 37% বেড়েছে। দেখবেন আজকে এরকম কি মুভমেন্ট থাকে। সেটা অরবিন্দ ফ্যাশনের ক্ষেত্রেও স্টকটাকে আমরা 6% র্যালিতে দেখলাম, কারণ প্রফিট 25% বেড়েছে, রেভিনিউ 11% আপসে, রেজাল্ট ভালো। এছাড়া ভারতী এয়ারটেলের ক্ষেত্রে আমরা দেখছি যে কনসোলিডেটেড প্রফিট 89% বেড়েছে, রেভিনিউ রয়েছে 26% আপ। এছাড়া অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার সেটা 256-তে রয়েছে। ভারতী এয়ারটেল রেজাল্ট ভালো। তো আজকে টেলিকম কোম্পানি ফোকাসে থাকবে। এর সাথে সাথে আইটি সেক্টরও আজকে ফোকাসে থাকবে, তার সাথে সাথে ইন্টারটেকও থাকবে ফোকাসে, আর সিমেন্টের কোম্পানিগুলো থাকবে। এছাড়া গডফ্রে ফিলিপস রয়েছে, তাদের প্রফিট 23% আপ। রাখতে পারেন ফোকাসে এই কোম্পানিগুলোকে। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, স্টাডি পারপাসে এই রেজাল্টের জন্য কিরকম কি মুভমেন্ট করছে কোম্পানিগুলো বা মার্কেট কিরকম পছন্দ করছে এই রেজাল্টকে, বা কোনোটার প্রফিট ফল করলেও দেখা যাচ্ছে যে ফিউচার গ্রোথ রয়েছে বলে ফিউচার আউটলুক দেখে মার্কেট কিন্তু পজিটিভ রিয়াক্ট করছে, তো এইগুলো লক্ষ্য রাখুন, এগুলো স্টাডি পারপাসে রাখুন। এরপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটাতে কি ইনভেস্ট করতে হবে হবে না এইসব। এছাড়া ফার্মা সেক্টর আজকে দেখার থাকবে। গ্ল্যান্ড ফার্মার প্রফিট আমরা দেখছি 12% আপ রয়েছে, রেজাল্ট ভালো দেখবেন। এছাড়া আইশার মোটরের ক্ষেত্রে আমরা দেখছি যে মোটর সাইকেল যে সেল সেটা 13% ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে, আজকে ফোকাসে থাকবে। এমনি অটো সেক্টরও আজকে ফোকাসে থাকবে। ছাড়া ডক্টর লাল প্যাথলেবস এর ক্ষেত্রে আমরা দেখছি 1:1 বোনাস ওরা দিচ্ছে, আর 16.41% নেট প্রফিট রয়েছে আপ, রেভিনিউ আপ রয়েছে 10.7%, রেজাল্ট ভালো। আপনারা লক্ষ্য রাখতে পারেন ফার্মা কোম্পানি মানে ফোকাসে থাকবে আজকে, যেমন কি মুভমেন্ট দেয়। তো এই রয়েছে আজকের নিউজ। মোটামুটি সেই রকম মার্কেটে কোনো পজিটিভ নিউজ নেই এবার, যতক্ষণ না পর্যন্ত ইউএস আর মানে ইন্ডিয়ার ডিলটা কিছু একটা পজিটিভ জায়গায় যাচ্ছে, কিছু একটা ওদের নিউজ পাচ্ছি, তো মার্কেটে সেই রকম কোনো পজিটিভ নিউজ নেই, যার জন্য 26,000-এর উপরে মার্কেট মুভমেন্ট দিতে পারে। তো দেখা যাক আজকে কিরকম মুভমেন্টে, আজকে এক্সপায়ারি রয়েছে, কোনো মুভ ভালো রকম কোনো মুভ থাকে কিনা। আগের দিন যেটা হয়েছে পুরো রেঞ্জ বাউন্ডটি প্রায় থেকে কাটিয়ে দিয়েছে মার্কেট, দেখা যাক আজকে এরকম মুভমেন্ট দেয়। কিন্তু প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিলিস্ট অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।